হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন প্রায় 1:15 মতো বাজে। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে প্রচুর কাজ আছে, কারণ কালকে যেহেতু দেখলেন যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দিয়ে আসলাম, এবার অ্যাকোয়ারিয়ামটা পুরো ক্লিন করতে হবে। আমার অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটারও অবস্থা ভালো না, ভেঙে চুরে গেছে, এটা পাল্টাতে হবে আর অ্যাকোয়ারিয়ামটা পুরো ক্লিন করতে হবে। যেদিনকে মাছ আনবো সেদিনকে ঢাকনাটাও কিনতে হবে। আর যেটা জবা ফুল ফুটেছে ওই দেখুন, আগের দিনকে ফুটেছিল একটা বড় জবা ফুল, আনতে পারিনি। যেদিনকে আমরা দক্ষিণেশ্বর গেলাম ওই দিনকে ফুটেছিল একটা বড় জবা ফুল, কিন্তু পারতে পারিনি। হঠাৎ করে ঠিক হয়েছে, হঠাৎ করে চলে গেছি তো, ওই জন্য আর পারতে পারিনি বলে জবা ফুলটা ওখানেই হয়ে গেছে। আর উচ্ছে গাছে ফুল দিচ্ছিল না বলে আমার ঠাকুমা দেখুন ফেলে দিয়েছে উচ্ছে গাছ। এর মধ্যে এখন লঙ্কা গাছ আর কটা থানকুনি পাতা টিকটিক টিকটিক করছে। আমাদের পাশের বাড়ির দাদুটা, এই যে সাদা শার্টার ফেলা, এই দাদুটা হচ্ছে ব্যায়াম শেখায়, বুঝলেন। একটু আগে এমন চিৎকার দিয়েছে, ওই চিৎকারটা যদি রাতের বেলা দিত হয়ে যেত, কিডনি লাঞ্চ সব হাতে চলে আসতো। কি জানি কীরকম ব্যায়াম করায়, কী চিৎকার দিচ্ছিল একটু আগে, মনে হচ্ছে যেন কেউ 10-15 জন মিলে অ্যাটাক করেছে মারার জন্য। প্রচুর নিয়ম। দেখুন আমার এই গোলাপ গাছ আবার একটা করি এসছে। চলুন খেয়ে নিই, তারপর ক্লিনে বসতে হবে। 15টা মতো বাজে আর আমি বসে গেছি আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে। এই যে গামলা বালতি সব নিয়ে, এটা হচ্ছে ভ্যাকিউম পাইপ, এটা দিয়ে জলটা বের করা। ওখানে আমার মা সকালে ব্রেকফাস্ট করছে আর দুপুরে রান্নাও হাফ হয়ে যাচ্ছে। চলুন পরিষ্কার করে নিই আগে, তারপর এটা কত পুরনো ঢাকনি আর ইয়ে নেই। লাইটটা গেছে, আমার ডাকছে, লাইটটা নষ্ট হয়ে গেছে। আরেকটা লাইট পড়ে আছে, এটা দেখি লাগাবো। ঢাকনাটাকে কিনে আনি তারপরে। চলুন ক্লিন করে নিই। ভাবছি অ্যাঞ্জেল এনে ছেড়ে দেবো, ভাল লাগে দেখতে। কালটা অ্যাকোয়ারিয়ামের দোকানে একটা অ্যাকোয়ারিয়াম পছন্দ হয়েছিল, কিন্তু মানে চওড়াটা কম, লম্বাটা বেশি, আর মাছেদের চওড়াটা বেশি লাগে, কারণ যত সাঁতার কাটবে তত তাড়াতাড়ি বড় হবে। ওই জন্য মানে পছন্দ হলেও নিলাম না। থাক, এটা থাক, পরে দেখা যাবে। ইচ্ছা আছে একটা বড় অ্যাকোয়ারিয়াম থাকবে আর অনেক কটা মাছ থাকবে, দেখতে ভালো লাগে। আমার বাবা বলেছে অ্যাকোয়ারিয়াম তুলে দিয়ে পরিষ্কার করার ঝামেলা। আমার বাবা মাছের ব্যাপারে প্রচুর জানে। আমাদের আগে চৌবাচ্চা ছিল, পিছনে চৌবাচ্চা ছিল, এই জায়গাটা চৌবাচ্চা ছিল না, থাক, ও ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে তো রাখতে রাখতে। আমার এখানে কতগুলো অ্যাকোয়ারিয়াম চেঞ্জ হলো। 1 ফুট থেকে শুরু হয়েছিল, 1 ফুট এলো, 1.5 ফুট এলো, 2 ফুট এলো, এখন শেষ 2.5 ফুট এসে ঠেকেছে, এরপরে 3 ফুট, 4 ফুট, 5 ফুটও আসবে। কতবার যে এখানে এখন অ্যাকোয়ারিয়াম চেঞ্জ হয়েছে বলার কথা না। আগে এই রেঞ্জে এইরকম উঁচুতে অ্যাকোয়ারিয়াম থাকতো। প্রায় 7 থেকে 8 বার আমার অ্যাকোয়ারিয়াম চেঞ্জ হয়েছে। মন মতন না হলে আমি রাখতামই না, ভালো না লাগলে রাখতাম না। তারপরে এই একেবারে 2.5 ফুটেরটাই কিনে নিয়েছি, 6mm কাজ দিয়ে করা, এটাই কিনে নিয়েছি। চলুন পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। মতো বাজে আর আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার এই জাস্ট শেষ হলো, পুরো ক্লিন লাগছে। লাইটটা নেই, লাইটটা খারাপ হয়ে গেছে, লাইটটা থাকলে আরও দেখতে ভালো লাগতো। ওই ব্লু কালারের ওষুধটা দিয়েছি,
এটা দেখতে ভালো লাগতো। লাইটটা থাকলে একটু ওই ঘরের দিকে যাই, গিয়ে বসি। এদিকে আমার মা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। আকাশের মুখ ভার থেকে এখন হালকা হালকা সূর্য উদয় হচ্ছে। এই যে রোদ্দুর উঠেছে, আবার কখন ঝমঝম করে নেমে আসবে। আবার কখন ঝমঝম করে নেমে আসবে বলা যায় না। চলুন একটু বসে নি, তারপর তোমার সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে আবার বেরোচ্ছি অ্যাজ ইউজুয়াল। দেখি মাইকটা অন করেছি, হ্যাঁ, নাহলে মাইক অন করি না, ভিডিও অন করে দিই। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো চুল আর দাড়ি কাটতে, শেভিং করাতে আর হেয়ার কাট করাতে, বুঝলেন তো। বাপরে, মা বলছিল ছাতি নেওয়ার কথা, ছাতি নেব? ছাতি নিয়ে ফোন নিয়ে চলাফেরা করার না খুব অসুবিধা। যদি নাবে আমি আসবো একা, ছাতি নিয়ে যাই বাবা, দরকার নেই, রিস্ক নিয়ে আমার দরকার নেই। দাঁড়ান, ছাতিটা নিয়ে নিই, কারণ তো যদি নামে, বাবা সাইকেল নিয়ে গেছে, সাইকেল আসবে, আমি তো। ও মা, মা, ও মা, ছাতি দাও, ওদিক থেকে মেঘ করে আসছে। এখন বাবা সাইকেলে আসবে, কোথায় ছাতা, আর আমি আসবো একা। দাঁড়ান, ছাতাটা একটু, ছাতাটা নিয়ে নিলাম, কারণ বাবা সাইকেলে আসবে, আমি আসবো টোটোতে, ভিজে ভিজে একশের হব। আসছে, ওই দেখুন, গিয়ে পৌঁছাতে পারলে হয়। মালগুদামে ওখানে যে কামরান সেলুনটা আছে ওইখানে যাব, আমি ওখান থেকেই হেয়ার কাট বা শেভিং করাই। এখন ভাই হোস না বৃষ্টি, এখন হলে মুশকিল পড়ে যাব। ভাবছিলাম যাবো যাবো যাবো, কিন্তু হচ্ছিল না। কালকে শনিবার গেল, জন্মবার কাটা যাবে না। বাবা আজকে থেরাপি করাতে, ফিজিওথেরাপি করাতে গেছিলো, তো ওখান থেকে ওখানে ঢুকে গেছে, বললো ফাঁকা আছে চলে আয়। ঠিক আছে, যাচ্ছি আমি। চলুন এবার টোটো ধরি, টোটো ধরবো না, এখান থেকে সাবওয়ে হয়ে যাব। গিয়ে এখন 30 টাকা 40 টাকা একজন পেলে তো আর গলা কেটে ভাড়া নেয়, একজন যদি পায় তাহলে আর গল্প নেই। গলা কাটার জন্য টোটোওয়ালারা সব প্রস্তুত, সবসময় রেডি থাকে, বুঝলেন। চলুন। ফালতু হলো, কারণ দাদার কাছে আমি চুল দাড়ি কাটি, সে দাদা আসেইনি, ফালতু যাওয়া হলো। তার মধ্যে বৃষ্টি পড়ছে, আচ্ছা কাছা বাড়িতে বসে ভিডিও এডিটিং করছিলাম, সেটা হলো না, ফালতু যাওয়া হলো, কোনো কাজের কাজ তো হলোই না। যার সময় র্যাপিডো বাইক বুক করে নিয়েছিলাম, যেহেতু নয়ানিতে র্যাপিডো খুলেছে, কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে, বাইক বুক করার সাহস পেলাম না, এখান থেকে নেমে টোটোতে যেতে হবে। আর সে দাদা আসছে না কেন, সে দাদা আমাদের এখান থেকে দূরের দিকে থাকে, মানে দোগাচিয়ার সাইডটা থাকে, ওখানে নাকি ব্যাপক বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি নেই, ওখানে বৃষ্টি হচ্ছে। চলুন, ঘড়ি কাটা চলে গেছে 1:30টার ঘরে, আর
তখন বাড়ি আস্তে আস্তে বৃষ্টি, বললাম না বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি নেমেই গেছিলো। চল খাবার দেখো। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে থোড় ভাজা, ইলিশ মাছের ভাপা, কাঁকরোল আলুর তরকারি যেটা আমি খাই না, এটা কালকের ডাল, এটা তেল পটল, আর এটা ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। বাইরে এখনও মেক করে রয়েছে, চলুন খেয়েই নি। আসার সময় আমি আমার জন্য একটা নিয়ে এসেছিলাম নুডলস, যাচ্ছি নুডলস। ভেতরে এটার ভেতরে আবার সসের দেয়, একটা টমেটো কেচাপ দেয়। চলুন খেয়ে নি, তারপর এখন বাজে 7টা 19, আর আজকে আমাদের রাতের ডিনার রেডি করছে মা। তরকার ডাল আর ডিম সিদ্ধ, এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এটা খাওয়া হবে। দেখুন এখন, তখন সকালবেলা বোঝা যাচ্ছিল না, তো এখন লাইট পড়েছে, জলের কালারটা দেখুন, পুরো সমুদ্র হয়ে গেছে, সমুদ্র। এটা হচ্ছে আগের মাছ ছিল তার খাবার। নতুন মাছ আনবে সামনের সপ্তাহের মধ্যে, নতুন মাছ এনে এখানে রাখা হবে। চলুন, তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হ্যাপি থাকবেন। তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার জন্য টাটা, দেখা হবে আবার কাল, টাটা।